গুলনাহারের এখন চিন্তা ভাবনা অন্যদিকে ঘুরে গেছে। কোন চিন্তা জানো? সে এখন গ্রামের মাতবার হইতে চায়। কোন কি মানে গ্রামের মাতবর মানে লেডিস মাতবর? এটা কি জনগণ মাইনে নিব? আরে মানা না মানা তো পরের কথা, স্বপ্ন দেখতে তো দোষ নাই। তুমি দেশে আসার আগে তোমার বাপের বিরুদ্ধে আন্দোলন করছিল সেই গ্রামের মাতবার হল লেগে, কিন্তু ফেল মারছে। সেটা আমি শুনছি। তার এই ফেল মারার পেছনে আপনার অনেক অবদান আছে। তোর কোনো শরম নাই? তুই অহনো আমার নাম ধরে ডাকস। তোর বাড়িতে ধইরা নিয়ে আসছিলাম, তারপরও আরে আমার তো দূরে নিয়ে যাও নাই, আমি নিজের ইচ্ছাই গেছিলাম। তুমি আমার ডাকছো, আমি সারা দিছিলাম। নিজের ইচ্ছায় সারা দিছিলি মানে? তাদের কইলেও তুমি আমার যাইতে কইছো, তাই তোমার কাছে গেলাম দেখা করতে। আমি জানতাম তোমার কাছে গেলে তুমি আমার সাথে খুব খারাপ ব্যবহার করবে, তারপর আমি গেছিলাম। কারণ তোমার লগে দেখা হওয়াটা খুব আনন্দ, এটাই ভাবছিলাম। হাতে দুইটা টাকা হনে সাহস খুব বাইরে গেছে না? ধরারে সরাগান মনে করতস। রঙ্গু, ভুলে যাইস না তোর বাপ আমাগো বাড়ির কামলা ছিল, তুই কামলার পোলা। এক ভাঙা বাঁশি বাজাইবা বাজাইবা বাজায় বাজায় চেষ্টা করবা আমার বাবার নিচে নামাইতে, কিন্তু এখন তো আমার বাবার নিচে নামাইতে পারবা না। আমার বাবা কিন্তু এখন আর ছোট নাই, আমার বাবা অনেক বড় হয়ে গেছে, এই এলাকার মাতব্য, আর আমি তার ছেলে। তবে এটাও সত্য কথা, তুমি যদি মাতাব্বর হইতে চাও তাহলে আমি তোমার সমর্থন দিব। তুই আমার সমর্থন দিবি? আমি তোমার সমর্থন দিতে চাই। আমি চাই তুমি এই গ্রামের মাতাব্বর হও, তোমার ইচ্ছাটা পূরণ হোক, এই জন্য তোমার আমি সমর্থন দিই। তোর কি মনে হয় তোর সমর্থন নিয়ে আমি মাতব্বর হব? আমি যদি মাতব্বর হই, আমি আমার যোগ্যতায় হব। পারবা না, কারণ এই গ্রামের সরকার গোষ্ঠীর সংখ্যাটা বেশি। সরকার গোষ্ঠীর পোলাপান যদি তোমার সমর্থন না দেয় তাহলে তুমি মাতব্বর হইতে পারবা না। আর সরকার গোষ্ঠীর সমর্থন পাওয়ার জন্য আমার সমর্থন তোমার লাগবে। তা অবশ্য ঠিক, কিন্তু একটা বিষয় আমি বুঝলাম না, তুই তোর বাপের বিরুদ্ধে যাবি কিসের জন্য? তোমার জন্য। আমি তোমার এই গ্রামের মাতাব্বর হিসাবে দেখতে চাই। তাছাড়া আমার বাবার তো বয়স হয়ে গেছে, তারও তো অবশ্য দরকার। আমি মাতব্বর হলে তোর লাভটা কি? না, আমার সরাসরি কোনো লাভ নাই। তোমার তো একটা ইচ্ছা আছে যে এই গ্রামের মাতাব্বর হওয়া, আমি তোমার সেই ইচ্ছাটা পূরণ দেখতে চাই আর কি। আসল উদ্দেশ্যটা ক। তুই যে বিনা উদ্দেশ্যে কিছু করতে চাস না সেটা আমি খুব ভালো করে জানি। আসল উদ্দেশ্যটা খুইল্লা ক। আমি এটা ব্যক্তিগত ভালো লাগা থেকে করতে চাইছি, অন্য কিছু না। কি হলো? কি ভাবতেছো? কি ভাবতেছো? আর তুমি কি বুঝতে পারতেছো যে তুমি মাতাব্বর হইলে আমার ভালো লাগবে, এই জন্য তোমার আমি সমর্থন করতেছি। তোর বাপ মাতব্বরি ছাড়বো? ওইটা আমার হাতের উপর ছেড়ে দাও। ছেড়ে দিলাম। তাহলে হাত মিলাম। এই যে হাতটা মিলাইলা না, এই হাত আমি আর ছাড়তেছি না। একদিন না একদিন তোমারে আমি আমার ঘরের বউ করে নিয়ে যাব। রঙ্গু, তোর উদ্দেশ্য আমি বুঝে ফেলেছি। তোর এই উদ্দেশ্য কোনোদিন পূরণ হইব না। তোর এই দুর্বলতার সুযোগ নিয়ে আমি খালি একবার মাতবর হব, তারপর তোরে লাথি দিয়া দূরে সরায় ফেলাবো। খারাপ হচ্ছি, হালকা খালে একটু বেকা হবো। এই তুই এই যে পায়ের স্যান্ডেল হাতে কিসের জন্য? স্যান্ডেলে ফিতা ছিঁড়ে গেছে নাকি দুইজনের?
স্যান্ডেলের ফিতা ছিঁড়ছে না কি হইছে তুই ওইখানে খাড়াই থাক, তারপরে তোরে দেখাই ঠিক ওই জায়গাতে খাড়াই থাক। এই যে ঝুমুর আর রুজি, তোমরা দুইজন বাপকে গিয়ে বলবা, আব্বা আমার একটু নতুন স্যান্ডেল কিনে দাও। এ কয়দিন তোরা এই পুরান স্যান্ডেল পায়ে দিবি কত? এ পুরান স্যান্ডেল পায়ে দিলে তোদের কিন্তু গরিব গরিব মনে হয়। আর টাকা না থাকলে আমার কবি, আমি টাকা দিব, এই টাকাতে স্যান্ডেল কিনবি, বুঝছ নাই? আই আই তুই কি কইলি? আমাগো আমাগো গরিব গরিব মনে হয়? আর সাহস দেখছস? হ্যাঁ, গরিবই তো মনে হয়। আরে পুরান স্যান্ডেল কারা পায়ে দেয়? গরিব মানুষ পায়ে দেয়। ওই যে আছে না কয়রাল, কয়রালের বোন কুসুম, ওর পায়ে তো সবসময় পুরান স্যান্ডেল থাকে। কেন থাকে? সে গরিব। আর ওই যে কয়রাল ভাই ভালো পোশাক পরে নিজেকে ধনী প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু আসলে সে তো পয়েননি। তার কাছ থেকে টাকা থাকে না, আমার কাছ থেকে নাই, আমার বস টুটা ভাইয়ের কাছ থেকে নাই। অবশ্য আমিও অনেক বস টাকা আছে, আমার নতুন জুতা পরেছি। তোদের টাকা লাগলে আমাকে বলবি, কোনো সমস্যা নাই। তোদের এই হারামজাদা শিক্ষা হইব না, জুতা মারলো যদি শিক্ষা না হয় তারপরে বাইন্দা তারপরে বিয়ে দেব। তোরা কিছু করতে পারবি না। এটা গাছের উপর কে চড়েছে? বান্দর। তোরা তো বান্দর বলিস, কিছু করতে পারবি না। সাহস থাকে না গাছে আই। তুই কতক্ষণ থাকবি ওই জায়গায়? হ্যাঁ, তুই যেই পর্যন্ত গাছ থেকে না নামবি সেই পর্যন্ত আমরা এখানে আসি। নাম তুই। এই তুই আবার এটা কি কস? আমগো কলেজ আছে না, কলেজে যাইতে হইব না? ওরে অন্যদিন শিক্ষা দিব না। বাচ্চা গেলি আজকে কলেজের লেগে। চল তোর গাছ উঠটা বসছে আর তোর জায়গা পাই না। কিরে তুই বান্দর নি? সাহস থাকলে নিচে নাম। আবার কিরে তুই বান্দর নি? গাছের বানরকে কলা না খায় কোনে যা। দেখছস তোর সাহস দেখছস? আর তোর শিক্ষা হয় নাই না? তোর সাহস একটু গায়ে লাগে না? হ্যাঁ এতটা কয়েছিলাম না ঝমর, তুই এটা ভয়েননি। তোর জুতো হচ্ছে সর্বনিম্ন 10 টাকা। এটা তো কাঠের জুতো, এটা লাগছে মনে হচ্ছে মাংসটুকু খুলে গেল। আমগো জুতা কয় টাকার দাম? হ্যাঁ তোর দাদাই কিনে দিছিল যে তুই জানোস আমগো জুতার কয় টাকার দাম না দাম? এই ফকিন্নি, তুই নাম, সাহস থাকলে তুই গাছ দিয়ে নাম, তারপরে দেখাইতাছি জুতার কয় টাকা দাম। এই দেখ, এই যে দেখ কত দামের জুতা, দেখাচ্ছিস? যাবি এখন? যাবি যাবি যাবি? এই নাম হচ্ছে আমার মুন্না। আমি কাউকে গনি না, খালি মাঝে সাথে গাছে উঠি হাওয়া খাওয়ার জন্য। হাওয়াই খাই জানতে বুঝি। ওরে মা পিঁপড়া, তোটা আমার শত্রু, তুই তো ঝুমুরের মতো। তুই আমার মোবাইলে লোড দাস নাই কেন? কি লিখে লোড দেবো? আপনার ভাইসতে হারা দিন আমার থ্রেট করবো, দোকান বন্ধ করে দিব, দোকান বন্ধ করে দিব, আর আমি আপনাকে লোড দেবো? আমি কি গাঙ্গে চলে ভাইসে আসছি? তোর গলার আওয়াজটা একটু বেশি বেড়ে গেছে না? হ্যাঁ, তুই তো টোটার মিছিলেও ছিলি না। আমি কে টোটাল মিছিলে থাকো? আমার কি কোনো স্বার্থ আছে নাকি? স্বার্থ আছে আপনাকেও। আপনারা কেতাব সরকারে তার গদির থেকে লাইট ফ্যান আমাদের বন্দোবস্ত করবেন। আমার কি স্বার্থ? আপনার বাইশটা দুনিয়ার আন্দোলন করছে, আপনারা আন্দোলন করছেন কেতাব সরকারের তার মাতবরি থেকে সরানোর জন্য, শেষ পর্যন্ত পারেন নাই। আপনার বাপের সেই গদিতে বসাইতে কেতাব সরকারের বয়স যেখানে আপনার বাইশটা লেজ গুটায় পলাই গেছে গা, তখন আপনারা কি স্যার? টোটা মোটেও পালায় যায় নাই। ভাবি মেলা দিন বাপের বাড়ি যায় নাই, তাই বাপের বাড়ি গেছে। ভাবির লগে টোটাও গেছে। শাক দিয়া মাছ ঢাকুনের চেষ্টা করেন না। কেতাব সরকারের ডরে বাক্সে আপনার ভাতিজা, কেতাব সরকারের ডরে বাক্সে কৈরাল, কেতাব সরকারের ডরে বাঘবাহন মুন্না। এই তোর কি ধারণা বছরের পর বছর এই কেতাব সরকার মাতব্বর থাকবো? হ্যাঁ, কেতাব সরকার মরবো না? মরলে কি করবি? তখন কিন্তু এই আমগ্য বাড়ি থেকেই মাতব্বর হইব। আপনার আর জীবনে মাতবর হইতে পারবেন না, ওই দিন শেষ। আপনার বাপে বহুত অত্যাচার করছে মানুষের, এটি কি মানুষ ভুলে গেছে কেমন করছেন? কি কইলি? হ্যাঁ, মানে কথাটা তুই কি কইলি? আমার বাপ অনাচার করছে? অত্যাচার করছে না বই থাকছে নাকি? আপনার বাবা যখন ক্ষমতায় আসিল তখন টোটার অত্যাচারে সারা গ্রাম অতিষ্ঠ হয়ে গেছিল গা। অতিষ্ঠ হয়ে কেতাব সরকারের ক্ষমতায় বসাইছে।
আপনার বাপ যখন ক্ষমতায় ছিল তখন গ্রামের মানুষ এতটা অতিষ্ঠ হয়েছে যার কারণে কেদার সরকারের ক্ষমতা বসায় যাচ্ছে। আমরা কি ব্যক্তি জানি না, নাহলে তখন খবরই আছিল। তুই কি করস আমি জানি না মনে করছস? তোর চাচাতো বোন পপির লগে এক বিছানায় ঘুমাস। এই কথাবার্তা উচ করে কেন, মুখে লাগাম দিয়ে কথা কেন, উল্টা পাল্টা কোনো কথা কবেন না, তাহলে কিন্তু খবর আছে কই দিলাম। কে দেখছে? আন্তাজে মন্তাজে কথা কোন, আন্তাজে মন্তাজে ব্লেম দিবেন না। প্রমাণ আছে, প্রমাণ নিয়ে কথা কইতেছি। কেটা দেখছে? কে প্রমাণ দিতে পারবো? তার নাম কোন? আটটি কুটিকে ভেঙে দেবো আমি। আমার লোক দেখছে, আমার লোকের নাম আমি কম দেখছে তো। তোর চাচাতো বোনের লগে তুই শুইয়া রইছস, একদিন না দেখাই বোঝা যায় প্রত্যেক দিনের কাম না। এই চুপ করেন আপনি, একদম উল্টা পাল্টা কথা কবেন না, খবর আছে কিন্তু। গলা নামায় কথা করবি। গলা নামায় কথা কব কার লগে? উল্টা পাল্টা কথা কবেন, আমি গলা নামায় কথা কমু? কি মনে করছেন? ব্যক্তির নিজেকে মতন করে ভাইবেন না, এই জন্যই তো আপনার মুখ দিয়ে এরকম কথা বাইরে। আপনার বাইশটা টোটা তো খারাপ নায়কের কাছে যায়, আর আপনি যে সাদেক কাকার লগে চলাফেরা করেন, আপনারও নিয়েও কিন্তু কম কথাবার্তা হয় না। খালি আপনার মতো মানুষ আমি না তো, এই জন্য আমার মুখ দিয়ে এসব কথা বাইরে হয় না। কি করলি, কি করলি তুই? আমারে নিয়ে গ্রামের মধ্যে কথাবার্তা হয়? হয় হয়, কাজে আমারই নিয়ে কথাবার্তা কথা থামে যান। আমার ক্যারেক্টার আপনাকে মতো না। একটা চট দিয়া না তোর গালটা ফাড়া দিব রবি। আমার ক্যারেক্টার নিয়ে তুই কথা কস? অবশ্যই আপনি আমার ক্যারেক্টারে স্পোর্ট দিয়ে কথাবার্তা দেবেন, আর আমি চুপ করে বলবো আঙ্গুল চুচুম। আপনার বাপে তো এক প্রকার কাজের ম্যাগ। রবি খবরদার আমার বাপরে নিয়ে একটা কথা কবি না, তাহলে বললাম ভালো হইব না। তাহলে চুপ করে থাকেন না। আপনাকে তো ব্যক্তি চেনে, আপনাকে চেনা আছে না। আপনারা মনে করেন উপর দা এক প্রকার তালুকদারি করে ফেলান, আর ভিতরটা কি পরিমাণ অনাচার করে বেড়াইতেছেন এটা কেউ দেখে না মনে করছেন। সেই জন্যই বলতেছি চুপ করে থাকবেন, উল্টা পাল্টা কথা কইবেন না। খারা একবার খালি মাতব্বর হইয়া নে, তারপর তোর বিচারটা করো। রঙ্গু, আরে তুমি কই? ভাইজান আমি তো চলে আসছি, এই তো এই যে চলে আসছি। শোনো, যা বলার তাড়াতাড়ি বলো, এখানে বেশি সময় দেরি করা যাবে না। সাদেক বা অন্য কেউ দেখলে আবার সমস্যা আছে। ভাইজান আমি তো গুলনার সাথে কথা বলছি, আপনার প্ল্যান অনুযায়ী তার কিন্তু মাতবর হওয়ার টোপটা আমি দিছি। সে টোপটা গিলছে মনে হইতেছে, কাম মনে হইব একটু নরম নরম ভাব হয়েছে। আরে হইবই তো, ক্ষমতায় যাওয়ার জন্যে মানুষ শত্রুর লাইগাও আঘাত করে। শোনো, তুমি তোমার আব্বারে বুঝাও, সে যেন এই মাতবাড়ি ছাইড়া দেয়। আর তুমি যদি গুলনাহারের হাতে মাতবাড়িটা তুলে দিতে পারো, তাইলে গুলনাহার সহজেই তোমার হাতের মধ্যে চলে আসবে। কিন্তু একটা টেনশন কিন্তু আছে, ক্ষমতা যাওয়ার পর মানে গুলনার যখন মাতাব্বর হয়ে গেল মনে করেন, তখন যদি চোখ পাল্টি যায়। আরে কেমনে চোখ পাল্টে দিব? তার আগেই তুমি তার বিয়ে করে ফেলেন। আমার লগে কি গুলনারের বিয়াটা দিব? আরে দিব মানে 100 বার দিব। শোনো, তাওই সাহেবরে বুঝায় সুজায়া আমি ঠিকই রাজি করে ফেলাম। শোনো, তাওই সাহেব নিজেও ক্ষমতা চায়, আর তাওই সাহেবরে বুঝাইয়া যদি আমি কই রঙ্গুর লগে গুলনাহারের বিয়ে দিলে মাতবাড়ি সারা জীবন তালুকদার বাড়িতে থাকবো, তাইলে তাওই সাহেব অবশ্যই রাজি হইব। কারণ সে তো ক্ষমতা লোভী, সে তো সবসময় ক্ষমতা তার নিজের হাতে আঁকড়ে ধরে রাখতে চায়। তুমি খালি গুলনাহারের পিছে লেগে থাকো, আর তোমার বাপরে কও সে যেন টুটারে না মারে, তাইলে আমি আবার এই গ্রামে ফিরে আসতে পারবো। আরে আব্বা তো টোটারে মারতে চায় নাই, কিন্তু কারা যে এই বদনামটা ছড়াইলো এটা বুঝতে পারলাম না। আরে তাইলে তো খুব ভালো কথা। শোনো, কয়েকদিনের মধ্যে আমি আমার বোন আর টুটারে নিয়ে গ্রামে আসতেছি। এর মধ্যে তুমি যতদূর পারো
আগায় যাও আগায় যাও। ঠিক আছে, আপনি যান, কিন্তু বেশি দেরি করেন না, তাড়াতাড়ি চলে আসেন। আচ্ছা শোনো, তোমার আরেকটা কথা কই, সাদেকরে কোনোভাবে একটা নারী কেলেঙ্কারির মধ্যে জড়ানো যায় কিনা দেখো। সাদেক যদি একবার নারী কেলেঙ্কারির মধ্যে জড়াইয়া যায় তাহলে গুলনার ফেরে আর কোনো পাত্তা দিব না। সেই ক্ষেত্রে গুলনাহারের কাছে ভেড়া তোমার জন্য খুব সহজ হইব। ঠিক আছে, আমি তাহলে বিষয়টা দেখতেছি। আচ্ছা তাহলে আমি আসি। হ্যাঁ এখানে 1 মিনিট শোনেন, আমার ছোট বোন ওই সেতুর জন্য আপনার গ্রামে একটা পাত্র দেখেন। মানে খুব যে অবস্থা সম্পন্ন হইতে তা না, মোটামুটি হইলেই চলবো। টাকা পয়সা যা লাগে আমি দেবো, প্রয়োজনে কিছু জমিও দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, দেখবো না, কখন তাহলে আমি আসি। সাদেক, সাদেকের পেছনে কারে লাগান যায়? কয়রালের বোন রে নাকি অন্য কাউরে? একটা ব্যবস্থা তো করতেই হবে। রঙ্গু আপনার সাথে এরকম একটা কাজ করলো, আপনি একটা চর মারতে পারলেন না? ইচ্ছা করে চটটা মারি নাই, নতুন খেলা খেলতেছে। ওরে টোপ দিয়া আমি ওরে আমার পক্ষে আনতে চাই। এটা কি করে সম্ভব আপা? রঙ্গু কি চাইবো ওর বাপের মাতবরি থেকে ছড়াইতে? চাইবো চাইবো। আমি রঙ্গুর দুর্বল পয়েন্ট পেয়ে গেছি, আমি এখন ওর দুর্বল পয়েন্ট নিয়েই খেলুম। রঙ্গুরে যদি একবার আমি আমার পক্ষে আনতে পারি না, কেতাব সরকার দুর্বল হইয়া পড়ব, মাতব্বরি ছাইরা দিব। সাদেক, তুমি খালি চারিদিকে চোখ রাখবা। আপা আমার মনে হয় কি এই প্ল্যানটা বড় হুজুর লেগে আলাপ করা উচিত। কারণ হইতেছে কি, বড় হুজুর তো অনেক অভিজ্ঞ মানুষ, আমাকে তো এত অভিজ্ঞতা নাই। বড় হুজুর কয়েকবার মাতব্বরি করছে, সে ভালো মন্দ একটা কিছু বলতে পারবে, তাই জানানো উচিত। না না সাদেক না, আমার মনে হয় না এই খবরটা আব্বারে জানানো উচিত। আব্বা যদি জানে যে আমি রঙ্গুরে হাত করতে চাইতেছি, তারে সে রাজি হইব না। না না না, তার এটা জানানো ঠিক হইব না। আমার মনে হয় জানাইলে ভালো হয়। কেন সাদেক, তুমি কি আমার উপর ভরসা পাইতেছো না? তা পাবো না কিসের জন্য? বড় হুজুরের সব গুণ তো আপনার মধ্যে আছে। তাহলে তুমি বারবার একই কথা আমারে কেন কইতেছো? কেন কইতেছো আব্বার লগে পরামর্শ করতে? এই খেলাটা আমি একাই খেলি না, তুমি আমার সাথে থাকো। আমি তো সবসময় আপনার সাথেই আছি। তুমি যে আমার সাথে আছো তা তো আমি বুঝতে পারি না। সারাক্ষণ দূরে দূরে থাকো, চোখ তুলে তো চাও না। আপনার দিকে তাকাইতে শরম লাগে। কেন শরম লাগে কেন? আমি কি তোমার সাহস দেই নাই? তা দিছেন, তারপরেও শরম লাগে। ধরো আমার হাতটা, ধরো। কি কইলাম আমি? আমার হাতটা ধরো। বাড়িতে তো কেউ নাই, আব্বা আছে, আব্বা এখন ঘুমাইতেছে। ভয় পাইতেছো কেন? ধরো। আব্বার তো বয়স হয়ে গেছে, এর অবসর দরকার। আর এই যে মাতবরগিরি করে তো, রাত বিরাতে মিটিং টিটিং করে, ক্লান্ত হয়ে যায়, দুর্বল হয়ে যায়, এর লিগে তার অবস্থা দরকার। সেই জন্য আপনারা গুলনার পুকুরে মাতবর বানাতে চাইবেন। সে মাতবর হইলে কি একটা অবস্থা হবে সেটা একবার চিন্তা করছেন? গ্রামে আবার টোটা তাফালিং শুরু করে দিব। অর তাফালিং এ মনে করেন যে ব্যক্তি অসহ্য হয়ে যাবো গা, কি যে অতিষ্ঠ হইবে আপনি চিন্তাই করতে পারবেন না। গ্রামের কোনো মেয়ে শান্তিতে থাকতে পারবো না, সবারই ডিস্টার্ব করা শুরু করে দিব, বুঝছেন? এবার আর থাম, সমানে কথা কয়ে যাইতাছো তো, রেলগাড়ির মতো যাইতাছো যাইতাছো যাইতাছো। না কয়ে কি করুক? আপনি তো গ্রামে এসে উল্টা পাল্টা কাম করা শুরু করে দিচ্ছেন।